এই ভিডিওতে আমরা মোটামুটি এই সেকশনটাকে বিল্ড আপ করার চেষ্টা করবো, যে এখন মানে এখন যেটা বর্তমানে আপনারা দেখতে পাইতেছেন এই সেকশনটা। অ্যান্ড এই সেকশনটা যদি ভালো করে দেখেন প্রিভিয়াসলি সেকশনের সাথে কিন্তু মিলে, মানে প্রিভিয়াস যে সেকশনটা আমরা বানাইছি আওয়ার ওয়ার্কিং প্রসেস এটার সাথে কিন্তু অনেকটা মিলে যায়। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি ডিরেক্টলি এটাকে কপি করে নিয়ে আসতে পারি, রাইট? সো আমি ফিফথ সেকশন এটা, অ্যান্ড আমি জাস্ট অল্টার দিয়ে জাস্ট এটাকে টান দিয়ে নিয়ে এসে এখানে বসাই দিচ্ছি। অ্যান্ড এটাকে বসাই দেওয়ার পরে দেন আমি এটাকে এই তো এখন ঠিক মতো আছে, এটা বসে আছে। আচ্ছা, হয়তো বা ঠিকভাবে বসানো হয় নাই, এই তো ঠিক আছে, এখন বসছে। সো এটা হচ্ছে হলো কোনটা সেকশন, এইটা। তাহলে এটাকে জাস্ট টান দিয়ে নিচের সেকশন নিয়ে আসি, এই আর কি। একবারে বের করে দিলে আবার সাদা হয়ে যাবে, এরকম থাকলে ঠিক আছে। সো এই সেকশনটার নামটা হচ্ছে হলো স্যাটিসফ্যাকশন আর টেস্টিমোনিয়াল সেকশন, রাইট? সো আমরা জাস্ট চেঞ্জ করে টেস্টিমোনিয়াল সেকশন। ওকে, টেস্টিমোনিয়াল সেকশন হচ্ছে এটা, যেটা আমরা বর্তমানে কাজ করতেছি। অ্যান্ড এখানে আমাদের এই হাবিজাবি জিনিসপত্রগুলো কোনো দরকার নেই। তাহলে এইটা হচ্ছে হলো ফ্রেমের ভিতরে গেলে আমি এটা পাইতেছি, অ্যান্ড এটাকে জাস্ট ডিরেক্টলি ডিলিট করে দিব। তাহলে আবার এটা চলে গেল, তাহলে ফ্রেমের ভিতরে আমার এই জিনিসপত্রগুলো আছে। ওকে, সো এখানের ভিতরে আমাদের যা করতে হবে টেক্সটগুলোকে চেঞ্জ করতে হবে। জাস্ট কপি করে নিয়ে গেলাম টেক্সটটা, অ্যান্ড আপনারা তো কপি করতে পারবেন না, আপনাদেরকে লিখতে হবে। এটা হচ্ছে একটা মানে কষ্টের কাজ আর কি আপনাদের। অ্যান্ড এটা হচ্ছে এইটা, আর এটা হচ্ছে এইখানে। ওকে, রাইট। সো তারপরে এটাই তারপরে যদি নিচে আসে দেখতে আসি তাহলে মনে হয় ঠিকই আছে, বাট কিছু একটা জিনিস একটু লাগছে, সেটা হচ্ছে যে একটা গ্যাপিংয়ের ব্যাপারটা। অর্থাৎ এখানে একটু গ্যাপিং দিতে যাচ্ছি আমি। সো এইটা একটু জাস্ট গ্যাপিং এখানে হবে, এই তো ঠিক আছে। ওকে, বাট তারপরে মনে হয় বেশি হয়ে গেছে এবার। আচ্ছা, একটা বিষয় দেখলাম, সেটা হচ্ছে ফ্রেম দেখলাম 10 করে, তাও হচ্ছে 10টার একটু কমাই, 3 থেকে 5 করে দিই। অ্যান্ড এইখানে একটু জাস্ট একটু অলরাইট স্যার, ঠিক আছে। তারপরও মনে হয় না ঠিক আছে, তারপরও মানসিকভাবে ঠিক মনে হইতেছে না আর কি। যাই হোক, এখন এটা স্কিপ করি, আমরা নেক্সট আরে এখানে চলে টেস্টিমোনিয়াল যে ঘরগুলো আছে সেগুলো আমাদের এখন বানাইতে হবে। মানে ঘর না, যদিও বক্স আর কি, বক্স বানাইতে হবে। সো প্রথমে আমাদের টেক্সট হবে, তারপরে একটা আইকন, তারপরে কিছু 5 স্টার, তারপরে মানুষটা, আর তারপরে কিছু লিখা। ওকে, সো এটা করার জন্য আমি যেটা করবো, এখানে জাস্ট হ্যান্ড টুল প্রেস করলাম, যে হ্যান্ডের এখানে ক্লিক করে জাস্ট সরাই নিলাম, অ্যান্ড তারপরে ভি প্রেস করলাম, তারপর আবার টি প্রেস করলাম। টি প্রেস করলে এখানে জাস্ট ক্লিক করলে পেস্ট করলাম, এই যে আমার লেখাটা এখানে চলে আসলো, যেই লেখাটা আমি এখন আপাতত মানে দেখতেছেন আর কি। সো এইটা হবে হলো এই লেখাটা, ঠিক আছে, এটা হবে লেখাটা। সো আমি এটাকে জাস্ট এটা করবো, ব্যাক স্পেসে সরাই দিলাম। দেওয়ার পরে আমি এইটার যে উইডটা না, এটাকে আমি ডিরেক্টলিভাবে টান দিয়ে ছোটো করে নিচ্ছি। আমি ফ্রেমের মধ্যে মোটেও এটারে ঢুকাবো না, আমি বাহিরে রাখবো এটারে, জাস্ট আপাতত করছি। হ্যান্ড টুলটা নিয়ে এসে একটু মানে সাইডে নিয়ে আসে আর কি। ভি প্রেস করলে সিলেক্ট টুলে চলে যাবে, তারপর কন্ট্রোলটা একটু বড় করি। সেখানে যাওয়ার পরে এটা বোল্ট অনেক হয়ে গেছে, বাট আমি এরকম চাইতেছি না, 15 ইটস ওকে। দেন লাইট অ্যান্ড আর কিছু কি লাগবে? এখানে তো কিছুই হয় নাই। ওকে, সেখানে এরকম একটা কিছু দিলাম, অলরাইট। বাট এখানে একটা বিষয় হচ্ছে যে অটোটা না একটু বাড়াইতে হবে অল্প একটু, জাস্ট 23 ইটস ওকে, 23, 24, ওকে 23, ওকে। আর এখান থেকে এটারে কমানো যেতে পারে, এই যে এরকম করা যেতে পারে, 16 দিলে এরকম আসবে, বাট ছোটোই থাক, আমার ছোটোই ভালো মনে হইতেছে। এখন নেক্সট আমাদের যেটা করতে হবে, এখানে কোটের যে আইকনটা আছে সেটাকে নিয়ে আসতে হবে। সো জাস্ট মাউস রাইট বাটন ক্লিক করে প্লাগইনসে আইডেন্টিফাই, তারপরে এখানে আমাদের সার্চ করতে হবে কোড, কি UOTE যতদূর সম্ভব, যদি আচ্ছা এই তো পাইছি কোড। দেন এই আইকনটা হয়, আর এই কালারটা হবে হলো হোয়াইট কালার, এক্স্যাক্টলি। তারপরে এখানে এটাকে জাস্ট ইম্পোর্ট করে নিচ্ছি, আর ইম্পোর্ট করে দেন আমি এটাকে জাস্ট এখানে ট্রানে ছেড়ে দিচ্ছি। এখন ব্যাপারটা হচ্ছে, এটাকে যখন আপনি বড় করবেন তখন এই লেয়ারটা ডিরেক্টলি ফুল যে লেয়ারটা সিলেক্ট করে দেন শিফট প্রেস করবেন, দেন এটাকে এভাবে বড় করবেন। আপনার যতটুকু মনে চাই ঠিক ততটুকু আপনি বড় করে ফেলবেন। ওকে, সো আমরা নেক্সট এখন চলে যাব। নেক্সট যাব হলো আমাদের আইকনগুলো বানাইতে হবে। জাস্ট মাউস রাইট বাটন ক্লিক করে ইমেজিফাই, দেন আমাদের যাইতে হবে স্টার লিখে সার্চ করতে হবে, নট স্টার। এখানে যাওয়ার পরে দেন আমাদের কোন কালারটা দিতে হবে, এখানে যে ইয়েলো টাইপের যে কালারটা আছে সেটা আপাতত আমি চুজ করে দিচ্ছি, আপনি চাইলে অন্য ভিন্ন কালারও সেট আপ করতে পারেন। সো আপাতত আমি এটা অ্যাড করে ফেলছি, অ্যান্ড অ্যাড করার পরে মনে হইতেছে যে আমার তারা আসে নাই, বাট তারা আসছে। জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এদিকে নিয়ে আসি, তারপরে শিফট দিয়া ছোট করে ফেলি, একবারে ছোট। তারপরে জাস্ট এটাকে এখানে
নিয়ে এসে বসাই দিলাম। এখন একটা কথা হচ্ছে যে আপনি কতটুকু এটাকে ছোটো করবেন, তাই না? সো আমি যদি এখানে ক্লিক করি তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি কতটুকু পর্যন্ত আমি আমার আইকনটাকে ছোটো করতে পারবো। সো ইন দিস কেস আমি এটাকে খুব বেশি করবো না, আমি ধরেন 35 করে দিব অ্যান্ড হাইটটাও দিয়ে দিব 35। অলরাইট, সো এখন আমি এই ধরনের একটা কিছু পাইতেছি অ্যান্ড আমি এটাকে জাস্ট এইরকমভাবে রেখে দিলাম অ্যান্ড রেখে যদি আমি পারি তাহলে 30 পর্যন্ত আমি এটাকে জাস্ট করতে পারি। কারণ আমি যদি ছোটো করে দেওয়ার জন্য, বিকজ যেহেতু 5টা এখানে আইকন ধরবে সেক্ষেত্রে তো অবশ্যই আমি ছোটো রাখতেই হবে না? সো 5টা দিলাম, 30, ঠিক আছে, দেখা যাক কী হয়, 5টা ধরতে পারে কিনা। টান দিয়ে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম 7, আবার টান দিলাম, এখানে হবে 7, আবার টান দিলাম 7, আর একবার টান দিব, এই তো 7। অলরাইট, সো এটা হয়ে গেছে। আর আমরা সবগুলো সিলেক্ট করবো এইভাবে। আপনি যখন সিলেক্ট করবেন তখন ফ্রেমটা এইভাবে সিলেক্ট করেন। আসলে ফ্রেমের আমাদের এটা দরকার ছিল না, বাট যেহেতু চলে আসছে না, সমস্যা নাই, আমি সবগুলারই নিয়ে নিতেছি, নিয়ে একটা ফ্রেমের মধ্যে করে নিলাম। ফ্রেম কীভাবে করতে হয় এটা নিশ্চয়ই বলতে হবে না, শিফট দিয়ে দিলে ফ্রেম হয়। সো ফ্রেমের মধ্যে করার পরে এখানে আমি এখন গ্যাপিং যে গাটারটা আছে, গাটারটা আমি কমাইতে পারতেছি। গাটারটা 1, ঠিক আছে, 0 মনে হয়, ঠিক আছে, মন্দ না। ওকে, সো গাটারে এটা কমাই দিলাম, তারপরে একটাতে আসার পরে এটাকে জাস্ট মিডলে নিয়ে আসলাম। এখানে যদি আসি তাহলে কত পর্যন্ত আছে, হ্যাঁ ঠিক আছে, এরকমই কিছু একটা চাইতেছিলাম অ্যান্ড এটা ঠিক আছে, এটা ঠিক আছে। এখন আমাদের যেটা করতে হবে, এগুলোর একটা ফ্রেমের মধ্যে নিয়ে আসতে হবে। সো একটা ফ্রেমের মধ্যে নিয়ে আসার জন্য যেটা করতে পারি, এগুলোকে জাস্ট সিলেক্ট করবো এখন সবগুলো 1, 2, আর যেখানে যে ট্যাগটা পি ট্যাগটা সেখানে নিয়ে আসি। এই তো, তাহলে 3টে এক জায়গায় আমার হয়ে গেল অ্যান্ড 3টারে আমি সিলেক্ট করে দেন জাস্ট আবার একটা ফ্রেম তৈরি করলাম। একটা ফ্রেম তৈরি করার পরে এখানে অটো অ্যালাউন্ড থেকে যাওয়ার পরে জাস্ট এটা মিডলে করে দিব, তাহলে সব কিছু মিডলে চলে আসবে। এখন একটা বিষয় হচ্ছে, তারপরে তারাগুলোরে অনেক বড় মনে হইতেছে। সো ব্যাপার না, তারাগুলোরে আপনি চাইলে ছোটো করে দিতে পারেন যদি আপনার কাছে মনে হয়। সেক্ষেত্রে তারাগুলো 25x25 দেওয়া যেতে পারে, মনে হয় 25 দিলেও মন্দ হয় না আসলে। তাহলে সবগুলো আমি 25 করে দিই। ওকে, এগুলো বর্তমানে ছোটো হয়ে গেছে অ্যান্ড এগুলো যেহেতু একটা ফ্রেমের ভিতরে আছে যতদূর সম্ভব, না এগুলো একটা ফ্রেমের ভিতরে নাই, আর একটা আচ্ছা ফ্রেমের ভিতরে আছে। যেহেতু এটা ফ্রেমের ভিতরে আছে তাহলে আমরা ফিল কালারটা চেঞ্জ করে ব্ল্যাক করে দিই, তাহলে আমার সুবিধা হবে। আর এখানে টেক্সটের কালারটা ডিরেক্টলি হোয়াইট করে দিই, তাহলে আমি একটা জিনিস পাইলাম। অ্যান্ড ফ্রেমের ভিতরে যাওয়ার পরে দেন আমরা এখানে প্যাডিং পাইতেছি। সো প্যাডিংটা ডিরেক্টলি আমরা 20 করে দিলে মনে হয় ঠিক আছে, 20 করে দিই। আচ্ছা 20 এরকম। আবার এইখানে যদি আমি ক্লিক করি তাহলে উপর থেকে দেখতে পাচ্ছি যে আসলে আর কতটুকু দরকার। সো পাশাপাশি 20 থাক, উপর নিচে আমি 30 করে দিই, তাহলে হয়তো আর একটু বেটার একটা আউটলুক আমরা পাবো। সো এরকম আর কি একটা জিনিস পাইলাম আমি। অ্যান্ড আমরা যেটা করি, এই ফ্রেমটাকে আর একটু ছোটো করলে করতে পারি, এভাবে ছোটো করা যাইতে পারে। অ্যান্ড এটাকে ছোটো করে দেন আমরা কন্টেন্টগুলো না আর একটু ছোটো করে দিতে পারি। সো এটা হতে পারে এরকম, বাট অনেক ছোটো হয়ে গেছে, 12 আর কি অনেক ছোটো, 13 ঠিক আছে কি? ওকে, সো খুব ভালো কথা, 13তে, আর এটা এরকমই থাক। আর এটারে আমরা চাইলে একটু জাস্ট বর্ডার রেডিয়াস 5 দিতে পারি, তাহলে এরকম একটা শেপ আসবে। অ্যান্ড এইটার নিচে একটু আমাদের স্পেসিং রাখতে হবে, যেহেতু আইকনটা আছে। সো এখানে একটা স্পেসিং রাখতেছি, আর এইখানেও আমরা চাইলে একটা স্পেসিং রাখতে পারি। বাট এরকম যদি হয় সেক্ষেত্রে আন্ডু করে ফেলি, আর আন্ডু করার পরে এটাকে জাস্ট আমরা ফিল কন্টেনার করে দিলে এরকমভাবে চলে আসার কথা। বাট ফিল কন্টেনার দিয়ে উল্টা আরও ভেঙে গেল, তো আমরা আন্ডু করিয়া ফেলি। আমি চাইতেছিলাম ওর উপরের থেকে একটু জাস্ট এখানে একটু জাস্ট গ্যাপিং নেওয়ার জন্য, তাহলে এই আইকনটা আমি খুব ভালো মতো বসাইতে পারবো আর কি। যদি এইভাবে যদি এটা মানুষ করতে না পারেন সেক্ষেত্রে অটো লেআউটে চলে যাবেন, তারপরে এখান থেকে আপনি চাইলে এটারে বটমে একটু বাড়াই দিলে হয়ে যাবে। ধরেন আমি চাইতেছি 15 পর্যন্ত, এই তো একটা গ্যাপিং এখানে চলে আসে। আরও যদি চান এখানে জাস্ট ক্লিক করে 20 পর্যন্ত করে দেন, সমস্যা নেই, আপনি যতটুকু মন চায় ততটুকু করে নিন। আচ্ছা, এখন নেক্সট আমাদের যাইতে হবে, নেক্সট হচ্ছে হলো এই যে ইমেজটা, সেটাই আমাদের যাইতে হবে। সো আমি ইমেজটাকে জাস্ট আপাতত ডাউনলোড করে নিলাম, আপনাদের তো দিয়ে দেওয়াই হবে, অথবা যে কোনো ইমেজ আপনারা চাইলে এখানে ইউজ করতে পারবেন, সমস্যা নেই। ওকে, সো আমি ইমেজটাকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পরে আমি এটাকে একবারে ছোটো করে ফেলতেছি, ধরেন এরকম একটা সাইজ আপাতত আসে সে। অ্যান্ড এইটারে আমরা যেটা করবো, একটা বর্ডার রেডিয়াস এখানে একবারে 555 দিয়ে দিলাম, তাহলে একবারে গোল হয়ে গেল। একটু চ্যাপটা করলে দেন এটা একবারে ঠিকভাবে গোল হয়ে যাবে। আর এটাকে এই জায়গাটাতে বসাইলাম, দেখতে পাচ্ছেন উপরে। তারপর আমাদের একটা টেক্সট লাগবে, টেক্সটটা নর্মাল টেক্সটই হতে পারে। অ্যান্ড এখানে আমার চ্যানেলের নামটা আমি দিয়ে দিচ্ছি। ওকে, চ্যানেলের নামটা হচ্ছে এটা। অ্যান্ড এটা জাস্ট এখন মিডলে নিয়ে আসতেছি, আর মিডলে নিয়ে আসার পরে দেন এটাকে আমরা জাস্ট 20 করে দিতেছি। অ্যান্ড এইটাকে আমরা লাইট থেকে জাস্ট একটা বোল্ড করে নিচ্ছি। আচ্ছা, বোল্ড করলে বেশি হয়ে যাবে, সেমি বোল্ড করি। সেমি বোল্ড করলে দেন, আচ্ছা সেমি বোল্ড করলে ঠিক আছে।
অ্যান্ড আমাদের এটাকে জাস্ট অল্টার করে নিচে আরেকটা নিয়ে আসতে হবে, এটার নাম হবে হলো সিইও মেবি, সিইও। দেন বোল্ড থেকে লাইট করলাম, লাইট থেকে এটাকে জাস্ট 12 পিক্সেল করে দিলাম, তাহলে এটা ছোটো হয়ে যাবে, একটা মানে খুব বেশি বড় লাগবে না, এটা ছোটো করলে অনেকটা কাজ হয়ে যাবে। ওকে, অলরাইট, সো এটা ছোটো হয়ে গেছে, তাহলে এটাকে জাস্ট এখানে নিয়ে আসি, আর এই তো এটাকে জাস্ট এখানে থাক, এই তো আর কিছু দেখতেছি না। এখন আমরা এই তিনটারে জাস্ট ফ্রেমের ভিতরে নিয়ে চলে আসবো, 1 2 3, তিনটা ধরলাম, ফ্রেম দিলাম, ফ্রেমে চলে আসলো। সবগুলারে মিডলে নিয়ে আসার জন্য এখান থেকে মিডলে নিয়ে আসলাম, মিডলে চলে আসলো। তো এটাকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে ফ্রেম 13-র ভিতরে রাখবো। আচ্ছা, ফ্রেম 13-র ভিতরে রাখি। আচ্ছা, ফ্রেম 13-র ভিতরে রাখলে পুরোটা ফ্রেম 13-র ভিতরে নিয়ে নেবে, যেটা মোটা আমরা চাইতেছি না। আমরা চাইতেছি যে ডিফারেন্ট দুইটা জিনিসই থাক, অথবা এই দুইটারে আমরা চাইলে একটা ফ্রেমের মধ্যে নিয়ে আসতে পারি, এক্স্যাক্টলি নিয়ে আসতে পারি। দুইটা সেট করলাম, ফ্রেম নিলাম, তারপর এখান থেকে জাস্ট এই তো মিডলে নিয়ে আসলাম, হয়ে গেল। বাট এখন একটা বিষয় হচ্ছে কি, এটা তো ফ্রেম 15-র মধ্যে চলে আসলো, তাই না? ফ্রেম 15, এটা হচ্ছে 14, এটা হচ্ছে 13, 14 13। সো 13টার ক্ষেত্রে একটা সমস্যা হচ্ছে কি, এটা না আমি উপরে উঠাতে যাচ্ছি, সো এইভাবে আমি উপরে উঠাই দিতে পারবো, হয়তো পারছি। তারপরেই তো এরকম একটা আমরা এখানে লুক এখানে পাইলাম। সো যখন আমরা এটাকে চেঞ্জ করতে যাব, তখন আমাদেরকে এভাবে ডাবল ক্লিক করে করে ভিতরে গিয়ে দেন আমাকে ওটাকে চেঞ্জ করতে হবে, আদারওয়াইজ আমি চেঞ্জ করতে পারতেছি না। এটা হচ্ছে একটা বিষয়। আর এখান থেকে আমরা চাইলে যেহেতু ফ্রেমের ভিতরে আসে না, এখান থেকে আমরা গাটার দিয়ে মানে উপরে যে গাটারটা দেওয়া যায় সেভাবে আমরা এটাকে নির্দিষ্ট একটা প্যাডিং বা উইট এরকম দিতে পারি। সো এইখানে এই যে ফ্রেমটা, এই ফ্রেমটা একটু আমাদেরকে জাস্ট একটু ঝামেলা করতেছে, সেটা হচ্ছে যে আচ্ছা ডিরেক্টলি ফ্রেমটা টানে বের করলে এরকম হচ্ছে। সেক্ষেত্রে আমরা এই যে এইখানে যে ফ্রেমটা আছে এর নিচে আমাদের একটা জাস্ট স্পেসিং দিতে হবে এইভাবে, দেন তাহলে উপর থেকে এটা চলে আসবে, আর এই তো দেখতেও মোটামুটি ভালো লাগবে। ওকে, সো খুবই ভালো কথা, আমরা একটা ফ্রেম অলরেডি বানাই ফেলছি এটাকে। সো এইটা হচ্ছে এইটা, অ্যান্ড ওভারঅল দেখতে ঠিকই আছে। সো এটা হচ্ছে ফ্রেম 15, এটাকে আমরা বলতে পারি টেস্টিমোনিয়াল 1, টেস্টিমোনিয়াল 1। সো এটা হচ্ছে টেস্টিমোনিয়াল 1, অ্যান্ড এইটারে আরও 2-একটা ভাগ থাকবে। সো আর 2টা ভাগ করার জন্য জাস্ট আমরা অল্টার দিয়ে জাস্ট টান দিয়ে নিয়ে আসতে পারি। সো এখন এটাকে জাস্ট টান দিয়ে নিয়ে আসি, তাহলে এরকম একটা ভাগ আসলো, এবং এই ভাগটারই জাস্ট এই যে ফ্রেমটা আছে, ফ্রেমের কালারটা চেঞ্জ হয়ে জাস্ট এটাকে রেড একটা কালার হবে। অবভিয়াসলি এটা টোটালি একটা মানে ওই রকম কালার না, রেড কালার না, একটু ডিফারেন্ট কালার হবে আর কি। সো যেটাকে না এখান থেকে সিলেক্ট করলে পাওয়া যাবে। সো এখান থেকে জাস্ট আমি এটাকে আরেকবার টান দিয়ে নিয়ে আসতেছি এখানে, অ্যান্ড এই তো 60 করে ঠিক আছে। বাট দেখেন কোনটা নিয়ে আসছি, কি একটা অবস্থা। আমার দরকার হলো পুরো ফ্রেমটা, বাট আমি নিয়ে আসছি কি আচ্ছা সমস্যা নেই। আবার টেস্টিমোনিয়াল 1-এ ধরলাম, অল্টার প্রেস করে তো ধরে আসি, দেন আমরা এটাকে জাস্ট এই পাশে বসাই দিলাম, তাহলে 60-60-তে ঠিক হয়ে গেছে। অ্যান্ড 3টা হচ্ছে আমার একটা ফ্রেমের মধ্যে আছে, এই 3টা, এবং এই 3টাতে আমি যেটা করবো আবার আরেকটা ফ্রেমের মধ্যে নিব। সো আবার 3টা ফ্রেমে নেওয়ার কারণে দেখেন 3টায় না একটা অ্যালাইনমেন্টের ভিতরে চলে আসছে, অনেক ভালো একটা মানে জিনিস আমার কাছে ভালো লাগে। টেস্টিমোনিয়াল, ঠিক আছে, টেস্টিমোনিয়াল অল, অথবা টেস্টিমোনিয়াল ক্যারোসেল লিখে দিলেও হয়তো। যাই হোক, আমরা এটাকে জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে জাস্ট রেক্ট্যাঙ্গুলার উপরে পর্যন্ত ফালাই দিলাম, দেন তাদের এখন আসন নিশ্চিত, চিন্তার কোনো কারণ নেই। এখন আমরা চাইলে এখানে জাস্ট টেনে এনে ওইখানে এটাকে পেস্ট করতে পারি। তো যখন এখানে বসাইলাম দেখতে পাচ্ছেন যে ফ্রেমের ভিতরে চলে গেছে, এটা খুবই ভালো কথা। বাট এখন একটা ব্যাপার হচ্ছে যে এইটার যে ফ্রেমের যে একটা সাইজ ছিল, এই সাইজটা কিন্তু সেই ধরে নেই। সেতে করে হয়েছে কি, ফ্রেমের বাইরে চলে গেছে, এক্স্যাক্টলি যেটা দেখতে পাচ্ছেন যে আসলে রেক্ট্যাঙ্গুলারের বাইরে চলে যাচ্ছে। সো এইটা রেক্ট্যাঙ্গুলারটাকে একটু বড় করে নিলে, এবং এইখানে আমাদের যে ফ্রেমটা আছে, ফ্রেমটাকে যদি আমরা এভাবে বড় করে নিতে পারি, আমাদের প্রত্যেকটা প্রবলেমের সমাধানই এখানে হয়ে যাচ্ছে। সো এক্সট্রা করে কোনো কিছু করতে হচ্ছে না। অ্যান্ড আমরা যদি এগুলোকে মিডলে নিয়ে আসতে চাই, এক্স্যাক্টলি একটা মিডলে নিয়ে আসতে যাচ্ছি, জাস্ট মিডলে নিয়ে আসলেই হবে। এখন এটা কোথায় আছে এটাও বুঝতে হবে, যে আসলে এটা আপাতত এটার বাইরে আছে, আচ্ছা এটা ফ্রেমের বাইরে আছে। সো এখন আমরা দুইটাকে জাস্ট এভাবে দুইটাকে সিলেক্ট করবো, এভাবে করার পরে দেন আমি দুইটাকে এখন জাস্ট মিডলে নিয়ে আসবো, তাহলে এটা মিডলে চলে আসলো। এখন এই ফ্রেমটাকে আমি আরও যদি বড় করতে চান, আপনার যদি মনে হয় যে না আমি আরেকটু বড় করবো, জাস্ট একটু স্পেসিং এখানে আরেকটু বেশি নেবে, সেক্ষেত্রে এগিয়ে আপনি দুইটাই আবার সিলেক্ট করেন বড় করার পরে, দেন আপনি আবার এখানে মিডল করে দেন, দেন দুইটাই আপনার এখানে মিডলে চলে আসবে। সো আসলে এইটাই ছিল হলো ভিডিও, অ্যান্ড আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে খুব বেশি একটা যে মানে প্রবলেম হয়েছে বা প্রবলেম হবে এই ধরনের কিছু এখানে নাই,
খুবই ইজি একটা বিষয় অ্যান্ড আশা করা যায় যে আসলে আপনারা পাবেন। আর প্যাডিং দেওয়া চাইলে উপর থেকে দিতে পারবেন, এখান থেকে আপনি কত দিতে চাচ্ছেন, আর সবগুলো একটা মিডলে নিয়ে আসতে চাইলে মিডলে চলে আসবে। উপর থেকে আপনি কত প্যাডিং দিতে চাচ্ছেন, ফর এক্সাম্পল আমি 10 দিলাম, বটমে কোনো কিছু দিব না। সো এইভাবে না আপনি এগুলো ইনক্রিজ করতে পারবেন আপনার যেভাবে মন চায়। এখানে আমি কিন্তু আসলে সন্তুষ্ট না যেরকম আমি চাইতেছিলাম। এখানে একটু যদি আমি করতে পারতাম, মানে একটু গাটারটা একটু ইনক্রিজ করতে পারতাম, আর একটু বেটার একটা আমি পাইতাম আমার কাছে মনে হয়। সো গাটা ইনক্রিজ করাটা দেখলে আসলে ভালো লাগতে পারে হয়তো বা, বাট আসলে জানি না কেমন লাগতেছে। ওকে, সো এরকম একটা জিনিস আমরা পাইলাম এখানে। রাইট, সো এখন আরেকটা বিষয় হচ্ছে যে আমরা যদি এখানে এই পেজটার উপরে ক্লিক করি, তাহলে এখান থেকে আমরা চাইলে আমাদের পেজের যে সাইজটা সেটা বাড়াইতে পারবো। আমাদের 6000 করে দিলাম, কারণ একটু আগে কম ছিল। সো আশা করি বুঝতে পারছেন, অ্যান্ড আই হোপ আপনারা সেম টু সেম একটা জিনিসপত্র এখানে বানাইতে পারবেন। যদি কোনো ইস্যু হয় আমাকে অবশ্যই জানাবেন, নেক্সট ভিডিওতে আমরা এই সেকশনটা বিল্ড আপ করবো।